নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে দগ্ধ একই পরিবারের 4 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে ফতুল্লার কুতুবপুর লাকিবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। ইমরান, গ্যাস দুর্ঘটনা নিয়ে কি বলছে নগর কর্তৃপক্ষ? আহতদের কার কি অবস্থা দেখেছেন? জ্যোতিকা, ২৪ ঘন্টার ব্যবধানে কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লায় আরো একটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এখানেও কিন্তু একই পরিবারের বাবা এবং ছেলে সহ ৪ জন আহত হয়েছে, দগ্ধ হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকায় যে বাড়িটিতে ঘটনাটি ঘটেছে সেই স্থানে আমরা আছি এখন। যেমনটি দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণে কিন্তু যে আধা পাকা যে ঘরটি রয়েছে সেই ঘরের যে জানালাগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে এবং ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং কিছু কিছু পোড়া চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে সেই ঘরের ভিতরে। এবং যেই বিষয়টি আমাদেরকে এখানকার স্থানীয়রা জানিয়েছেন যে আজ ভোর আনুমানিক ৬টার দিকে এই বাড়িটিতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু একই পরিবারের বাবা ছেলে সহ ৩ জন দগ্ধ হয় এবং তারা এই মুহূর্তে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনকই বলছেন সেখানকার চিকিৎসক। আমি কথা বলছি তার সাথে যে তিনি জানিয়েছেন যে তাদের ২৫% উপরে এক একজনের আসলে শরীরে দগ্ধ হয়েছে এবং প্রত্যেকেরই অবস্থা আশঙ্কাজনক এমনটি বলছে। তো যেই কিছুক্ষণ আগে কিন্তু এখানে ফায়ার সার্ভিসও এসে পরিদর্শন করে গেছেন। ফায়ার সার্ভিস যেমনটি বলছে যে গ্যাস লিকেজ থেকে যে এই বাড়িটিতে আসলে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং এই পাইপলাইন অথবা গ্যাস সিলিন্ডার যে কোনো ভাবেই হোক গ্যাস লিকেজ থেকে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো আমার কাছে নারায়ণগঞ্জে ফতুল্লার সর্বশেষ গ্যাস লিকেজের এই ছিল খবর, জ্যোতিকা। নারায়ণগঞ্জে গ্যাস দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন ইমরান আলী সজীব।